যে কথা বলা অন্যায় তাহা শোনা অন্যায়, যে গীবত করে আর যে শুনে উভয় গুনাহগার হবে। 4 নম্বর হলো দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যাবতীয় ধর্মবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখা। হাত দ্বারা অন্যভাবে কোনো কিছু স্পর্শ করবে না, পায়ের সাহায্যে পাপের পথে যাতায়াত করবে না। 5 নম্বর হালাল উপার্জনে মাল থেকে সেহরি ইফতার করা। ইফতার করতে হবে হালাল উপার্জনের সম্পদ থেকে, মাল থেকে সেহরি খেতে হবে, ইফতার করতে হবে। অথবা হারাম আহার পরিহার করা, হারাম খাবার পরিহার করতে হবে। হাদিস শরীফ আছে হারাম মাল যদি এক লুকমা পরিমাণও সে ভক্ষণ করে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। আরেকটি হাদিসে উল্লেখ আছে হারাম মাল দ্বারা ইফতার করা আর কোন রোগীর বিষ মিশ্রিত ওষুধ সেবন করা একই কথা। কোন রোগীকে বিষ মিশ্রিত ওষুধ খাওয়ানো আর হারাম মাল দিয়ে ইফতার করা একই কথা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি সারাদিন রোজা রাখে হারাম মাল দ্বারা ইফতার করে সে যদি একটি অট্টালিকা নির্মাণ করবে আর একটি শহরকে সে ধ্বংস করবে, একটি অট্টালিকা নির্মাণ করে সেটাকে ধ্বংস করব, একটা শহরকে ধ্বংস করব যে ব্যক্তি হারাম মাল দ্বারা ইফতার করবে। 6 নম্বর এইজন্য হারাম মাল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হালাল মাল দিয়ে, হালাল টাকা দিয়ে, হালাল জিনিস দিয়ে, হালাল বস্তু দিয়ে আমাদেরকে ইফতার এবং সেহরি খেতে হবে। 6 নম্বর সেহরি ও ইফতারিতে অধিক পরিমাণ ভোজন না করা। এটা রোজাদার ব্যক্তির জন্য করণীয়। রোজাদার আসল উদ্দেশ্য হলো মানুষকে সংযমী করা, মানুষের ভিতরকার যে পশু আছে, মানুষের ভিতরের পশু শক্তিকে নিস্তেজ করা, তাহার আত্মার শক্তিকে সতেজ করা, আন্তরিক বিশুদ্ধতা অর্জন করা। অথচ অধিক খাদ্য গ্রহণ করার পরে দেহ চাঙ্গা হোক, পশু শক্তি জোরদার হোক, আল্লাহর আত্মা শক্তি কমে যায়। এই জন্য হাক্কানি ওলি আল্লাহগণ আউলিয়া কেরাম সুফিয়া কেরাম তারা বলেছেন অতি সামান্য পরিমাণ আহার করে আল্লাহর ওলিগণ তারা তৃপ্তি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজার 6টি যে করণীয় সেই করণীয়গুলো আমল করার বর্জনগুলো থেকে বেঁচে থাকা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। একবার হাত মেলে দিয়ে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आवाज একটা জিনিস খেয়াল করি, আজকে আমাদের মিটিং আছে, মানুষ আছে, যারা আমার হাসপাতালকে নিয়ে দরকার থেকেও বলা হচ্ছে এই কথা বলা, সেটা হলো আমরা প্রতি রবিবার এখানে একটা হাজিরা দিই। হাজিরা দেওয়া মানে কি? হাজির। আমি আগেও বলছি এখানে হাজিরা দেওয়া মানে হাজির হওয়া। মসজিদের দরবারে আমরা